আসসালামু আলাইকুম। ফটোশপ ইমেজ আর্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমির হোসেন আপনাদের জন্য অ্যাডোব ফটোশপ লার্নিং টিউটোরিয়াল প্রোগ্রামটি পরিচালনা করছি। আজকে আমরা আপনাদেরকে অ্যাডোব ফটোশপের কয়েকটি গুরুত্বপূর্ণ টুলস, ব্রাশ টুলস, ইরেজার টুলস সম্পর্কে দেখাবো। এর সাথে আমরা ক্রপ টুল এবং ম্যাজিক ওয়ান টুলটি সম্পর্কে দেখাবো। তো আসুন আমরা শুরু করা যাক। আমরা প্রথমে অ্যাডোব ফটোশপ প্রোগ্রামটি চালু করে নেব। চালু করে আমরা ফাইল থেকে ওপেন যে কোনো একটা ইমেজ সিলেক্ট করেই আমরা কাজটি শুরু করতে পারি। দেখ, আমি একটা ছবি আগে থেকে ইমেজ করে রাখছি, আমরা মূলত আজকে এটার উপর কাজ করব। তো আসুন প্রথমে আমরা ব্রাশ টুলটি নিয়ে আলোচনা করি। ব্রাশ টুলটি হচ্ছে অনেকটা আমরা পেইন্ট ব্রাশের মতো। এই টুল দিয়ে আমরা ফটোর উপরে বা যে কোনো ফটোশপের উপরে যে কোনো কিছু আঁকাআঁকি করতে পারি। চলুন এই ব্রাশটি আমরা কিছু প্র্যাকটিস করে দেখি। ব্রাশ টুলটি সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে এবার আমরা একটা কালার চয়েস করব। ফরগ্রাউন্ড কালারের উপর ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে লাল রং সিলেক্ট করব। সিলেক্ট করে এবার আমরা মাউসে ক্লিক করে ড্র্যাগ করি। দেখুন আমার ঠিক এই মাউস পয়েন্টারের সাথে সাথেই রং হচ্ছে, অনেকটা ব্রাশের মতো করে। আমি যেভাবেই দিচ্ছি সেভাবেই হচ্ছে, ঠিক আছে। আমরা আমাদের প্রয়োজন মতো ব্রাশ টুল দিয়ে ফটোশপে যে কোনো কিছু আঁকাআঁকি করতে পারি। তবে এই ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে ব্রাশ টুলের সাইজ বড় ছোটো করার জন্য, অর্থাৎ ব্রাশ সাইজ বড় করার জন্য এই যে আপনারা উপরের দিকে দেখুন, এখানে একটি ড্রপ ডাউন মেনু আছে। এখানে ক্লিক করলে আপনারা একটা অপশান দেখবেন কিছু। এখানে মাস্টার ডায়ামিটার, এটা মূলত ব্রাশের সাইজ নির্ধারণ করে। আমরা এতক্ষণ 13 ছিল, মনে করি 50 50 দেখুন 50 দেওয়ার সাথে সাথেই ব্রাশ সাইজ অনেক বড় হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতেছেন। হ্যাঁ, আবার সেখানে ক্লিক করতেছি। এখানে আরেকটা অপশান দেখতেছি হার্ডনেস। এটা আপনাদেরকে বোঝাতে হলে আমি হার্ডনেসের সহজভাবে বোঝাতে পারি। ধরুন আমি আবার কালার চেঞ্জ করে নিচ্ছি, ব্ল্যাক নিচ্ছি, সরি আমি গ্রিন নিই, গ্রিন, ঠিক আছে। হার্ডনেস ব্রাশ সাইজ দেব 100 এবং হার্ডনেস 100%। এবার আমরা একটা দাগ দিই, দেখুন আপনারা লক্ষ্য করুন, আমরা একটা ক্লিক করে দেখি কেমন হচ্ছে। এবার লক্ষ্য করুন এই ইমেজের এজ বা কাঁচাগুলো, কোনাগুলো দেখুন অনেকখানি মসৃণ। আমরা এবার যদি আরেকটি ব্রাশ টুলটা সিলেক্ট করি, আরেকটু রং দেব, সেক্ষেত্রে আমরা হার্ডনেস একদম 0 করব। তাহলে আমরা একটা কিছু আঁকি। হ্যাঁ, একটা ক্লিক করবো মাউসের লেফট বাটনে। এবার লক্ষ্য করুন, এবার আমাদের এখানে কিন্তু আগেরটার মতো হয়নি। এখানে মাঝখানে খুব গাঢ় কালার হয়েছে, গাঢ় কালার থেকে আস্তে আস্তে হালকা হতে হতে ট্রান্সপারেন্ট একটা শেপ তৈরি হয়েছে। আমার মনে হয় আপনারা মূলত ধরতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আসলে হার্ডনেস আমাদের কতটুকু হার্ড কালার হবে সেটাই দেখাচ্ছে। আমরা 50 দিই, 50 বা এরকম। সেক্ষেত্রে দেখুন কাঁচাটা একদম আগের ইমেজটার মতো একদম স্ট্রেট না, এক্ষেত্রে হালকা একটা শেপ তৈরি হয়েছে। তাহলে ব্রাশ টুল দিয়ে আমরা খুব সুন্দর কিছু কাজ করতে পারবো ভবিষ্যতে। এরপরে আমরা আপাতত আজকে ব্রাশ টুল সম্পর্কে বেসিক আলোচনা করতেছি, পরবর্তীতে অন্য কিছু আলোচনা করব। তারপরে আসুন আমরা ইরেজার টুল সম্পর্কে বলি। ইরেজার টুল হচ্ছে আসলে ব্রাশ টুলের বিপরীত, বা হ্যাঁ ব্রাশ টুলের বিপরীতই বলা যায়। ইরেজার টুল দিয়ে আমরা মূলত যে কোনো ফরগ্রাউন্ড কালারটাকে মুছে ফেলতে পারি। ফরগ্রাউন্ড কালার মুছলে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা আসে। তো এক্ষেত্রে আমরা একটু প্র্যাকটিস করে দেখি। এখানে বাম পাশের টুলস বারের মাঝামাঝি অবস্থানে ইরেজার টুল আছে। আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করতে পারেন, অথবা সরাসরি কিবোর্ড থেকে চাপলেই আমরা ইরেজার টুলটি আসতেছি। ঠিক ইরেজার টুলের ক্ষেত্রে হার্ডনেস এবং মাস্টার ডায়ামিটারের সেম কন্ডিশন, সেম রুলস। আমি মাস্টার ডায়ামিটার একটু বড় করলাম, অর্থাৎ ইরেজারের সাইজ বড় করলাম। এবার আমি ড্র্যাগ করে দেখুন আমাদের ফরগ্রাউন্ড কালার মুছে ব্যাকগ্রাউন্ড কালারটি আসতেছে। সাধারণ অবস্থায় ইরেজার টুল ব্যবহার করলে ফরগ্রাউন্ড কালার মুছে যায় এবং ব্যাকগ্রাউন্ড কালারটি চলে আসে। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা হয়তো জিজ্ঞেস করবেন এখানে তো মূল এই অভিনেত্রীর যে ছবিটা আছে, ছবিটা সবাই তো মুছে গেছে। হ্যাঁ, আজকে এখানে মুছেছে, তবে আমরা ভবিষ্যতে আরও ভালো আপনাদেরকে দেখাবো কীভাবে কাজ করলে ওই ছবি সহ মুছবে না, সেটা ভবিষ্যতে দেখাবো। আজকে
অত ডিটেলসে যাচ্ছি না, কারণ আমি আশা করি আপনারা সবাই ফটোশপে নতুন, সো হার্ডওয়্যারতে নাই যাই। তো আমার মনে হয় ব্রাশ এবং ইরেজার টুল খুব কঠিন কিছু না। ব্রাশ হচ্ছে রং দেওয়া, আর ইরেজার হচ্ছে তার বিপরীত রং মুছে ফেলা। এরপর আরেকটা টুলস হচ্ছে ক্রফট টুল। আমরা এখানে এটাকে মিনিমাইজ করে রাখি, আমরা এই টুলসটা নিয়ে কাজ করি। ক্রফট টুল, ক্রফট টুলটার কাজ হচ্ছে ছবিকে আমাদের পছন্দ মতো কেটে রাখা। দেখুন এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, যে এই ছবিটি এইদিকে কিছু খালি জায়গা আছে। আমরা চাচ্ছি যে এই ছবিটি মূলত ইমেজের মাঝখানে এই অভিনেত্রী ছবিটা রাখবো, চেহারা রাখবো, অর্থাৎ ছবিটা এই এতটুকু করতে পারলে আমার মনে হয় আরেকটু সুন্দর দেখাতো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বাকি অংশটুকু কাটবো কীভাবে? হ্যাঁ, আমরা ইরেজার টুল দিয়ে এই ক্ষেত্রে এটা মুছে ফেলতে পারি, কিন্তু সেক্ষেত্রে এখানে কিন্তু সাদা অংশটা থেকেই যাচ্ছে। ঠিক আছে, আমরা তা করবো না। সেই ক্ষেত্রে আমরা অন্য কাজ করব, ক্রপ টুল দিয়ে টোটাল ছবির সাইজটাই চেঞ্জ করে ফেলবো। আমরা ক্রপ টুল সিলেক্ট করলাম, এটা টুলস বারের বাম পাশে টুলস বারের উপর থেকে 3 নম্বরে থাকে অ্যাডোব ফটোশপ সিএস ভার্সনে, আর CS4 এখানে উপর থেকে 5 নম্বরে আছে। যাই হোক, এটা বাম পাশে টুলস বারে আপনি পাবেন, অথবা সরাসরি কিবোর্ড থেকে সি বাটনে চাপ দিলে আপনি ক্রপ টুলটা সিলেক্ট করতে পারবেন। এবার আমরা ক্রপ টুলকে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্রাগ করে প্রয়োজন মতো এরিয়া সিলেক্ট করে ছেড়ে দেব। এরপর কিবোর্ডের এন্টার চাপবো। দেখুন আমাদের ক্রপ করা অংশ রেখে বাকি অংশটা কেটে গেছে। অর্থাৎ ক্রপ টুল দিয়ে আমরা আমাদের ছবিকে আমাদের ইচ্ছে মতো সাইজে আনতে পারবো। ক্রপ টুলে আমি আবার ব্যাক করেছি। ক্রপ টুলে আর কয়েকটা অপশান আছে, সেটা আপনি এখনই বলে রাখতে পারি। সেটা হচ্ছে যে এই যে উপরে, সবার উপরে আমরা যখন অন্য টুলস থাকে এখানে কিন্তু অন্য অপশান থাকতেছে। আমরা যখন ক্রপ টুল সিলেক্ট করবো, এখানে দেখুন ওয়াইড বলে একটা বক্স আছে, হাইট, রেজুলেশন, পিক্সেল পার ইঞ্চি, ফ্রন্ট ইমেজ, ক্লিয়ার, অনেকগুলো। তো আমরা ওয়াইড, এটা এই অপশানগুলোর মধ্যে আমরা ওয়াইড আমরা যদি খালি রাখি তাহলে আমাদের এই ক্রপ টুলটা ফ্রি হ্যান্ড থাকতেছে, আমরা আমাদের সাইজ মতো পছন্দ মতো সাইজ নিতে পারবো। কিন্তু আমরা যদি কোনো নির্দিষ্ট সাইজের মনে করেন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি কোনো ইমেজ আছে, সেক্ষেত্রে আমরা 5IN এবং এখানেও 5IN লিখি। এখন দেখুন আমি যদি এই যে মাউসটা এই পাশে নিচ্ছি, আগের হলে কিন্তু এটা ফ্রি হ্যান্ড একটা সাইজ হচ্ছে, কিন্তু এখন সেরকম হচ্ছে না, মোটামুটি একটা স্কোয়ার সাইজ হচ্ছে। অর্থাৎ এটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি এরিয়া নিচ্ছে। অনেক ক্ষেত্রে এরকম আমাদের সুনির্দিষ্ট সাইজের দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা এই অপশানটা ব্যবহার করব। এখানে রেজুলেশন, আপনি কত রেজুলেশনে চাচ্ছেন সেটাও লিখতে পারেন, যেমন 300 লিখে দিলে 300 রেজুলেশনে ছবি আসবে। দেখ, আমরা 300 রেজুলেশনে যাচ্ছি না, আমরা যেমন ছিল তেমনই রাখতেছি। আমরা পরবর্তীতে আরও ডিটেলসে যাব। তাহলে আমরা এখন পর্যন্ত ব্রাশ, ইরেজার টুল এবং ক্রপ টুল শিখলাম। আরেকটি অপশান হ্যাঁ আপনাদের দেখানোর দরকার, এটাও খুবই গুরুত্বপূর্ণ ফটোশপের জন্য, সেটা হচ্ছে ফটোশপের ম্যাজিক ওয়ান টুল। এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে W। এই টুলস দিয়ে মূলত আমরা সিলেকশনের একদম বেসিক সিলেকশনের জন্য ইউজ করব। এই টুলসের ইউজ হচ্ছে আপনি এই টুলস সিলেক্ট থাকা অবস্থায় এক রঙে, যে কোনো এক রঙের উপর ক্লিক করলে সেই রঙ যতটুকু জায়গার মধ্যে আছে ততটুকু জায়গা সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি মাউসের লেফট বাটনে একটা ক্লিক করলাম, সাথে সাথে ঠিক এই এতটুকু জায়গা নিয়ে সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ এইটুকু জায়গায় এই আকাশি নীল রঙটা আছে। আমি যদি চুলে ক্লিক করি, দেখুন হ্যাঁ চুল যতটুকু অংশে আছে ততটুকু সিলেক্ট হয়ে গেলো। এখানে কিছু চুল সিলেক্ট হয় নাই, কারণ এইটা একটু হালকা রঙে আছে সে কারণে। তাহলে আমরা এই টুলসটি ইউজ করে আমরা খুব সহজে ইমেজের ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবো। সেক্ষেত্রে দেখুন আমি প্রথমে এই অংশটা সিলেক্ট করব। ওকে, দেখুন আপনার এখানে চারপাশে একটা ফোটা ফোটা ঝাপসা ব্যাকগ্রাউন্ড আউটলাইন তৈরি হয়েছে, এটা মূলত সিলেকশন বোঝায়। হওয়ার পর এবার আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দেবো। দেখুন সাথে সাথে ওই রঙটা ডিলিট হয়ে ফরগ্রাউন্ড কালারটা ডিলিট হয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা তৈরি হয়েছে। আমরা আরেকটা ক্লিক করলে সিলেকশন চলে যাবে। এবার এই পাশে আসি, এখানে ঠিক একই অবস্থা, আমরা মাউসে ক্লিক করলাম এবং কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করলাম। আরেকটা ক্লিক করলে সিলেকশন আনসিলেক্ট হবে। এখানে আরেকটু কালার আছে, এটাও একই অবস্থায় একই পদ্ধতিতে। দেখুন খুব সহজে আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড সাদা করতে পারতেছি। ওকে, তো হ্যাঁ সবসময় ম্যাজিক ওয়ান কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে
আরও অনেক অ্যাডভান্স অপশান আছে যেটা আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে দেখাবো। তো এ পর্যন্তই আমরা আজকে কি শিখলাম, অ্যাডোব ফটোশপের ব্রাশ টুল, ইরেজার টুল, ম্যাজিক ওয়ান্ড এবং ক্রপ টুল। যেখানে ব্রাশ টুল হচ্ছে কোনো ফরগ্রাউন্ড কালার ইউজ করে কোনো কিছু আঁকার জন্য, ইরেজার টুল ঠিক তার বিপরীত, ফরগ্রাউন্ড কালার মুছে ব্যাকগ্রাউন্ড কালারটা সেই জায়গায় রিপ্লেস করে, অর্থাৎ ফরগ্রাউন্ড কালার মোছার জন্য। ক্রপ টুলটা হচ্ছে ফটোকে কেটে আমাদের পছন্দ মতো যে কোনো সাইজে নেওয়ার, এবং ম্যাজিক ফন্ট টুলটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কালার সিলেক্ট করা। এটা মূলত আপনি সিলেকশনের ক্ষেত্রে ইউজ করবেন, সিলেকশন অনেক কাজে ব্যবহার করা যায়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রেও ইউজ করা যেতে পারে। তো আজকে এ পর্যন্তই। তাহলে আবারও ফটোশপ ইমেজ আর্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমির হোসেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়াল প্রোগ্রামটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।